আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো গতকাল 5 আগস্ট 2024 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিন দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকার পরে শেখ হাসিনা অবশেষে জনগণের চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। তো শেখ হাসিনা যখন ক্ষমতা ছাড়ে এবং দেশ থেকে পালিয়ে যায়, তখন গণভবন অরক্ষিত হয়ে যায় এবং শত শত মানুষ গণভবনে ঢুকে যায়। তো আমরা এরপরে যে জিনিসগুলো দেখি সেটা খুবই লজ্জাস্কর একটা জাতি হিসাবে, যে গণভবনের ডিম, এসি, ফ্রিজ, টিভি থেকে শুরু করে যত মূল্যবান জিনিস আছে এবং অমূল্যবান জিনিস আছে সবগুলো জনতা চুরি করে নিয়ে যাচ্ছে। তো যারা চুরি করতেছে তারা কেউ ছাত্র বলে আমার মনে হয়নি, সবই অশিক্ষিত টোকাই টাইপের লোকজন মনে হয়েছে। তো অনেকেই আবার এটা নিয়ে লেখালেখি করতেছে এইরকম যে গণভবনের জিনিস তো জনগণের টাকায় কেনা, তো জনগণের টাকায় কেনা সম্পদ জনগণ নিয়ে যেতে পারে না, কখনোই না। জনগণের টাকায় অনেক কিছুই করা, রাস্তাঘাট জনগণের টাকায় করা, সরকারি হাসপাতাল জনগণের টাকায় করা, স্কুল কলেজ ভার্সিটি জনগণের টাকায় করা। এই জন্য কি আপনি এই স্কুল কলেজ ভার্সিটির জিনিসপত্র নিয়ে যেতে পারেন না, কারণ এটা আপনার অধিকার নেই এটা নিয়ে যাওয়ার জন্য। এটা নির্দিষ্ট একটা শ্রেণীর, নির্দিষ্ট যাদের জন্য তৈরি করা হচ্ছে তারাই ব্যবহার করতে পারবে। যেমন রাস্তা জনসাধারণের জন্য, তারা ব্যবহার করতে পারবে। আপনি পার্সোনালি রাস্তা ভাঙিয়ে এনে আপনার নিজের কাজে ইউজ করতে পারবেন না। তো গণভবন হচ্ছে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী থাকবে তার সরকারি বাসভবন, সেটা যে প্রধানমন্ত্রী থাকবে তার বাসভবন, এবং সে যতদিন মেয়াদে এই ক্ষমতায় থাকবে শুধুমাত্র সেই এই গণভবনটাকে থাকতে পারবে এবং এর জিনিসপত্র ব্যবহার করতে পারবে। আপনি বা সাধারণ মানুষ তার অধিকার নাই যে এইটা ব্যবহার করা। তো একটা কথা আছে, একটা দেশ সেই রকম শাসকই পায় যেই রকম সে দেশের জনগণ। আমরা যে চোর, বাটপার, সন্ত্রাসী, ভণ্ড, প্রতারক শাসক পাচ্ছি, এর কারণ কি? কারণ আমরা জাতি হিসাবে একটা নিকৃষ্ট জাতি। চোর, ছোটলোক, বদমাশ, গুন্ডা, সন্ত্রাসী হচ্ছে আমাদের রক্তের মধ্যে মিশে আছে। আমরা জাতি হিসাবে অত্যন্ত নিকৃষ্ট একটা জাতি। গণভবনের সম্পদ চুরি দেখে আমার খুবই খারাপ লাগছে। বঙ্গবন্ধু একটা কথা বলছিল যে পাকিস্তান সবকিছু নিয়ে গেছে আর চোরগুলো আমার জন্য রেখে গেছে। সত্যিই তো, আসলে আমরা চোরই তো। এই জাতিসত্তা থেকে আমরা কবে বেরোয় আসবো? এরকম একটা ভণ্ডামি থেকে আমরা কবে বেরোয় আসতে পারবো? গণভবনের এই সম্পদ চুরি দেখে আসলে সত্যিই চোখে পানি চলে আসে যে কি একটা ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করতেছে। যারা একটা অরক্ষিত গণভবন পেয়ে সেখানের মূল্যবান বা অমূল্যবান জিনিসপত্র লোভই সামলাইতে পারে না, তারা কিভাবে দেশের এই কোটি কোটি টাকার সম্পদের লোভ সামলাবে? সো আপনারা যারা এই কাজগুলো করতেছেন তারা একটা আবার মাথায় ঢুকান যে চুরি, সেটা কোটি টাকা চুরি হইলেও চুরি, 1 টাকা চুরি হইলেও চুরি। তো চুরি, চেষ্টামি, ভণ্ডামি এগুলো বন্ধ করেন। আমরা চাই একটা নতুন বাংলাদেশ গঠিত হোক, যে দেশে থাকবে না দুর্নীতি, না থাকবে চুরি, চামারি, চেষ্টামি, ভণ্ডামি, সন্ত্রাসী। সেই রকম একটা দেশের স্বপ্ন দেখি। ইনশাআল্লাহ সেরকম একটা দেশ আমরা পাবো। আল্লাহর কাছে সেই দোয়াই রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।